নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে একটু আলোচনা করব যে অ্যাকচুয়ালি হিয়ারিং যেটা শুরু হচ্ছে যে আগামী 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি, সেখানে অ্যাকচুয়ালি ঠিক কাদের কাদের ডাকা হতে পারে এবং ডাকলে তার জন্য কী কী প্রমাণ দেবেন, কী কী কাগজ দেবেন, সেটা নিয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করেছি। সেইখানে গিয়ে একবার একটুখানি চেক করে নেবেন যদি কোনো রকম ডাউট থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, 2002-এর ভোটার লিস্টে মানে এসআইআর ভোটার লিস্টে ধরুন আপনার নাম নেই এবং আপনার পরিবারের কারুর নাম নেই। এক্ষেত্রে পরিবার বলতে কিন্তু আমি ওই 6 জনের কথা বলছি, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু এবং দিদা। কারুর নামই যদি 2002-এর ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, হিয়ারিংয়ে আপনাকে ডাকবেই ডাকবে এবং আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে, ধরুন 2025-এ আপনার নাম আছে কিন্তু 2002-এ আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা বা ঠাকুমা এদের কারুর একজনের নাম আছে এবং সেটি হয়তো আপনি ফর্মে নির্দিষ্ট জায়গায় ফিল আপও করেছেন। এক্ষেত্রে যদি কোনো রকম তথ্য বা নথির ভুল পায় নির্বাচন কমিশন, মানে কোনো ডেটায় এরর আছে, নামে ভুল আছে, এপিক কার্ড মিলছে না, সিরিয়াল নাম্বার মিলছে না, বা এই ধরনের বিভিন্ন রকম কিছু ভুল যদি নির্বাচন কমিশন পেয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। 3 নম্বরেও বলবো এটাই যে অ্যাকচুয়ালি ভুল তথ্য, ধরুন আপনি সমস্ত কিছুই ফিল আপ করেছেন কিন্তু নির্বাচন কমিশনের যা কিছু ডেটাবেসে আছে তার সাথে কিছু মিলছে না, এপিক মিলছে না, বা আদার্স কোনো ইম্পর্টেন্ট যে সমস্ত ফিগার্স আছে সেগুলো মিলছে না, নাম মিলছে না, বা তাদের যে রিলেটিভস নেম আছে সেগুলো প্রপারলি মিলছে না, এই ধরনের কোনো মিসম্যাচ থেকে থাকলে অবশ্যই নির্বাচন কমিশন কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। এছাড়া আমি আরেকটা তথ্য দিচ্ছি, যদিও এটা সম্পর্কে আমি 100% আমি ঠিক শিওর নই যে এটা আদৌ হবে কি হবে না, কারণ বিহারে যখন এসআইআর হয়েছিল তখন এরকম একটা ঘটনা বা এরকম একটা শুনেছিলাম, তাই একটু আপনাদের হিন্টস দিয়ে রাখছি যে তখন শুনেছিলাম যে অনেক ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কিন্তু অপর ব্যক্তিকে ফেক ভোটার হিসেবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে ধরুন আপনার নাম আছে কিন্তু কোনো এক ব্যক্তি যাকে আপনি চেনেন বা চেনেন না তিনি আপনাকে ফেক ভোটার বলে কমিশনের কাছে একটি নির্দিষ্ট অভিযোগ জমা করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের সময় কিন্তু ডেকে পাঠানো হবে। তবে এটা জানবেন যে আপনাকেও যেমন ডেকে পাঠানো হবে, একই সাথে সেই যে ব্যক্তি যিনি আপনার নামে অভিযোগটি করেছেন আপনাকে ফেক ভোটার বলে, তাকেও কিন্তু ডেকে পাঠানো হবে। সুতরাং দায়টা কিন্তু তার কাছেও থাকবে যে প্রমাণ করা যে আপনি একজন ফেক ভোটার। আর আপনার কাছে যদি সমস্ত পেপার সঠিকভাবে থাকে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনি যথাযথভাবে সমস্ত কাগজগুলো অফিসারকে জমা দেবেন, দেখলেই অফিসারের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ওই ব্যক্তির অভিযোগ সঠিক নাকি আপনার সমস্ত কাগজপত্র সঠিক। সুতরাং এটা নিয়ে এখনই কোনো ভাবনার দরকার নেই, জাস্ট আমি দেখেছিলাম, এক জায়গায় পড়েছিলাম, তাই এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি আপনার নাম 2025-এও থেকে থাকে এবং 2002-এর এসআইআর লিস্টেও থেকে থাকে তাহলে তো আপনার চিন্তা করার কোনো কারণই থাকছে না, কারণ কোনোভাবেই কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠাবে, আনলেস আপনি একটা মেজর কিছু ভুল করেছেন ফর্ম ফিল আপের সময়, যে আপনার নাম ভুল করেছেন, এপিক নাম্বার ভুল করেছেন, পার্ট ভুল করেছেন, সিরিয়াল নাম্বার ভুল করেছেন। তো এগুলো যদি খুব বড় ভুল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নির্বাচন কমিশন হিয়ারিংয়ে কিন্তু ডেকে পাঠাবে না। ধন্যবাদ বন্ধুরা, আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।